কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরে বলুন। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। জোরে বলুন। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। আর সাক্ষ্য দিল তুমি লা শারীকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আর সাক্ষ্য দিল তুমি লা শারীকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আনলে তুমি খোদার বাণী, মুকুতির পর পেল পাপি তাপি, ছোট পাপি তাপি। খুশি হয়ে ফারিস্তা সব, খুশি হয়ে ফারিস্তা সব, একসাথে গায়ে উঠে সাল্লে আলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক থেকে বলুন তো ভাই, পেছন দিক থেকে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কষ্ট হলো? কষ্ট পেয়েছেন? কষ্ট না পাইলে আর একবার বলুন। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। সাহাবারা বলেন হুজুর পানি শেষ, পানি আর নাই, মাত্র এক মাসকিজা পানি আপনার জন্য রেখেছি। এক মাসকিজা পানি আর 1500 জন আপনার সাহাবী। হুজুর কেমন করে হয়? সুবহানাল্লাহ বলুন। এক মাসকিজা পানি সকলের হবে? বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন সাহাবারা পানি শেষ হয়েছে তো কি হয়েছে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে আছি। আমি যতক্ষণ তোমাদের সাথে আছি কোনো জিনিসের অভাব হবে না, চিন্তা করিও না। এই আমার সাহাবারা যাও মাসকিজের আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। সাহাবারা গেল মাসকিজের আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলো। বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের নূরানি হাত মোবারক মাসকিজার ভিতরে রাখতে নাই, আমার রাসূলুল্লাহর 5টি উংলি মোবারক থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উংলি থেকে ঝরঝর করে পানি বের হয়। ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জাবির তোমরা সুলহ হুদায়বিয়া কতজন ছিলে? হযরতে জাবির বললেন আমরা 1500 জন ছিলাম। হযরতে জাবির বললেন শুনে নাও, যদি 1 লাখ মানুষ থাকতাম তবুও পানি কম পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পান করলাম। বিশ্বনবীর উংলি থেকে পানি বের হয়। তাহলে মুসলমান এইবারে আপনারাই বলুন, ওই নবী কি আমার মতো? আমরা কি নবীর মতো? আমাদের মধ্যে কিছু মানুষ আছে না নাই যারা বলে নবী আমার মতো? বলে না? উবাটাকে বলেন যে নবীর উংলি থেকে পানি বের হয়েছে, দেখি তোর উংলি থেকে পানি বের হয় কি হয় না? বলে না ভাই? ও মুসলমান, নবী আমাদের মতো নয়, নবী আমরা নবীর মতো নয়, সাহাবারা আমার নবীর মতো নয়, তাবিঈরাও নবীর মতো নয়, স্বয়ং নবীগণ আমার নবীর মতো নয়। জোরে বলুন। রাব্বুল আলামিন 1,24,2,24,000 নবী ও রাসূল পাঠিয়েছে, কোন নবী ও রাসূল আমার রাসূলুল্লাহর মতো নয়। কারণ একটাই, এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। সুবহানাল্লাহ। সমস্ত নবীর ও সিফাতকে এক জায়গায় একত্রিত করিলেও নবীর এক গুণের বরাবর হবে না। বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বললেন তাসাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াত রাখবা না। আর যেই লোকটা স্বপ্নের মাধ্যমে দেখলো সেজন্য আমাকেই দেখলো, কেননা ইবলিস শয়তান আমার মতন হতে
ইবলিস শয়তানকে, যেই শয়তানকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, ইবলিস শয়তান যদি চায় মাওলানা তাজমুল ইসলামের রূপ ধারণ করব, হয়ে যাবে। ইবলিস শয়তান যদি চায় মাওলানা রুহুল আমিনের রূপ ধারণ করব, হয়ে যাবে। ইবলিস শয়তান যদি চায় আপনার রূপ ধারণ করবে, হয়ে যাবে। নবী আমার বলছেন সকলের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহর মতন হতে পারে না। সুবহানাল্লাহ। আরে ইবলিস যদি নবীর মতো না হতে পারে, তাহলে সাধারণত মানুষ হতে পারবে? এ ভাই, পারবে? পারবে? তো এদেরকে শয়তান বলাটা কম হবে, শয়তানের দাদু বলতে হবে। কি বলতে হবে? শয়তানের দাদু। নবীর মতো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মতন কাউকে বানানে, কিয়ামত পর্যন্ত এই নবীর মতন কেউ হবে না। আরে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আর নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাসার উংলি থেকে পানি বের হচ্ছে, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উজু বানালেন। সুবহানাল্লাহ বলুন। মুসলমান বাবাজি ভাই, উসমানে গানি কোথায়? কোথায়? আমার রাসূলুল্লাহ যে উসমানকে, ও মক্কায় আছে। আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে যখন বললেন, আবু সুফিয়ান, নবীকে ছেড়ে আমি একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে পারি না। তো আবু সুফিয়ান বলছেন, উসমান আমার মুখের সামনে টপর টপর, এ কে কোথায় আছো? এই উসমানে গানিকে, নবীর সাহাবীকে জেলখানায় বন্ধ করো। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর সাহাবী হযরত উসমানে গানিকে জেলখানায় বন্ধ করে দিল। এইদিকে সুলহ হুদায়বিয়া একটা গুজব ছড়িয়ে গেল, মক্কার লোকেরা, আবু সুফিয়ানের লোকেরা হযরত উসমানে গানিকে শহীদ করে দিয়েছে। একটা গুজব ছড়িয়ে গেল। নবীর সাহাবীরা আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইমাত্র খবর পেলাম উসমানে গানিকে আবু সুফিয়ানের লোকেরা শহীদ করে দিয়েছে। মুসলমান বলুন তো, আমার নবী জানে কে জানে না উসমান বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে? জানে কে জানে না? আল্লাহর নবী বললেন, তাই নাকি? উসমানকে শহীদ করে দিয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম। বিশ্ব নবী তো জাহানের বাদশা বললেন, ঠিক আছে চলো, ওই যে গাছটা দেখতে পাও, ফিকারের গাছ, ওই গাছের নিচে বসে আমার হাতে হাত দিয়ে তোমরা বাইয়াত গ্রহণ করো, আমরা উসমান গানের বদলা চাই। মুসলমান আমার নবীর সাহাবীরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে। যখন সমস্ত সাহাবা শেষ হয়ে গেল, আমার নবী বললেন, আমার সাহাবারা, এটা হচ্ছে আমি রাসূলুল্লাহর হাত, আর এটা হচ্ছে উসমান গানের হাত। আমার নবী নিজের হাত উসমান গানের হাত বলে ঘোষণা করছে, এটা আমার হাত, এটা উসমানে গানের হাত। এবারে আমি উসমানে গানের বাইয়াত নিচ্ছি। তার মানে আমার নবী বুঝাতে চায়, এ আমার সাহাবারা, উসমানে গানি এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা জীবিত আছে। কারণ মরা মানুষের বাইয়াত গ্রহণযোগ্য নয়, যে বেঁচে থাকে তারই শুধু বাইয়াত গ্রহণযোগ্য হয়। নবী আমার বললেন, সাহাবারা, উসমান গানি এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা বেঁচে আছে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওইখানে মক্কার লোকেদের সঙ্গে আপনার সুলহ হলো, 10 বছরের সুলহনামা। আমার নবী মুস্তাফা সুলহনামাটা, হযরতে মাওলানা আলী, তুমি সুলহনামা লেখো। মাওলানা আলী লিখেছেন সুলহনামাটা, যে 10 বছরে আমরা মক্কা যাব, তোমরা মদিনায় আসবা, যুদ্ধ হবে না, কোনো দাঙ্গা হবে না, ফাসাদ হবে না, একটা 10 বছরের মুআইদা হলো। তো ওই সুলহনামার মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লিখেছে হযরতে মাওলানা আলী। এই সুলহনামা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরফ থেকে। তো মক্কার গুন্ডা বদমাশ, এই আলী, আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতাম তাহলে তো ঝগড়াই হতো না,
মুহাম্মদ লিখেছো ভালো কথা, তবে পার্সিতে রাসূলুল্লাহ লিখেছো এটা আমরা মানি না, আমরা রাসূল মানি না। ওইখানে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি নাম লিখো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরতে মাওলা আলী বলছেন হুজুর আমি কাটতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। কারণ আমি তো আপনাকে রাসূলুল্লাহ মনে করি, এই মক্কার শয়তানেরা আপনাকে রাসূল মানুক কিংবা নাই মানুক, আমি তো মানে হুজুর আমি রাসূলুল্লাহটা কাটতে পারবো না। বিশ্বনবী দো জাহানের বাদশা খাতা কলম নিজে নিলেন, আমার রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রাসূলুল্লাহটাকে কেটে আমার নবী মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। মুসলমান অনেক শয়তান বলে আমার রাসূলুল্লাহ আলিফ বা তা সাজে জানে না, নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, কিন্তু সুলে হুদায়বে আমার নবী মুস্তাফা খাতা কলম নিয়ে নিজে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী লিখতেও জানে, নবী পড়তেও জানে, আমাদেরকে দুনিয়ার মোল্লা পড়িয়েছে। ও মুসলমান আমার ভুল হতে পারে কি পারে না? জোরে বলুন। আমি দুনিয়ার মোল্লার কাছে পড়েছি, কেউ মুফতির কাছে পড়েছে, কেউ মুহাদ্দিসের কাছে পড়েছে, কেউ মুনাজিরের কাছে পড়েছে, কেউ মুফাসসিরের কাছে পড়েছে। আমাদের ভুল হতে পারে, কিন্তু যেই নবী আল্লাহর কাছে পড়েছেন ওই নবীর কি ভুল হতে পারে? পারে ভাই? আমাদের টিচার হচ্ছে দুনিয়ার মোল্লা, আমার রাসূলুল্লাহর টিচার হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন। আমার আল্লাহ যাকে পড়িয়েছে ওই নবীর ভুল হতে পারে? নবীকে যারা মূর্খ বলে, জাহিল বলে বলেন, ওদেরকে কি বলবে? বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওইখানে সুলাহ হলো, 10 বছরের একটা সুলাহ হলো। মুসলমান 2 বছর যেতে না যেতেই ওই সুলাহ নামাটা ভেঙে গেল। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে আমার আল্লাহ ডেকে বললেন, বন্ধু মক্কা বেধর্মীদের হাতে আছে, আমার ঘর আল্লাহর ঘর বেধর্মীদের হাতে আছে। এ আমার বন্ধু যাও তুমি মক্কায় যাও, আর আমার ঘর কাবা শরীফকে তুমি ফাতেহ করো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা ফাতেহ করো, যাও। বিশ্বনবী দো জাহানের বাদশা মদিনা থেকে বের হলো 12,000 সৈন্যকে নিয়ে। কয় হাজার? কয় হাজার? এই মক্কা ছেড়েছিল একজনকে নিয়ে, হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়েছিল, হিজরত করেছিল। আবার যখন মক্কায় আসছে তো আমার নবী 12,000 সঙ্গী সাথীদের নিয়ে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা ফাতহ করতে হবে, মক্কা জয় করতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন 12,000 মানুষকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলো, মক্কায় বড় বড় গুন্ডা বদমাশ আবু লাহাব উতবা সাহেবাইরা ছিল। 12,000 সঙ্গী সাথীদেরকে দেখে সাহস পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা সোজা মক্কাতুল মুকাররমায় গেল, কাবা শরীফের ভিতরে গেল, কাবার দরওয়াজা খুললো, কাবার ভিতরে ঢুকলো। বিশ্বনবী দেখছেন কাবা শরীফের ভিতরে অনেকগুলো মূর্তি, 360 খানা। কয়খানা? 360 খানা মূর্তি ছিল। নবী বললেন, আলী একটা কাজ করো, সব মূর্তি ভেঙে দাও, যত মূর্তি আছে সব ভেঙে দাও। যত নিচে মূর্তি ছিল সব ভেঙে শেষ, কিছু মূর্তি উপরে রাখা ছিল। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠেন, আমার কাঁধে ওঠেন আর মূর্তিগুলো ভেঙে ফেলুন। তো রাসূলুল্লাহ বলছেন, আলী তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। এ আলী তুমি আমার কাঁধে উঠো। হযরতে আলী বিশ্বনবীর কাঁধে উঠলেন। উপরে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুসলমান কাবা শরীফ পরিষ্কার করে দিল। মুসলমান আল্লাহর নবী দো জাহানের বাদশা কাবার বাইরে বের হলো। ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, লোকটার নাম হচ্ছে উসমান ইবনে তালহা। কি নাম? উসমান ইবনে তালহা। এই মক্কা ফাতেহের আগে আমার নবী একবার এই উসমান ইবনে তালহার কাছে কাবা শরীফের চাবি চেয়েছিল। উসমান একটু কাবা শরীফের চাবি দিবা, আমি ভিতরে ঢুকে একটু আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাবিটা দিবা। উসমান ইবনে তালহা বলেছিল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার চাবি সবাই পাবে, আবু লাহাব পাবে, আবু জেহেল পাবে, মক্কার গুন্ডা বদমাশ পাবে, কিন্তু মক্কার কাবার চাবি আমি তোমাকে কোনো দিন দেব না। এখন ওই কাবা শরীফের চাবি আমার রাসূলুল্লাহর হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর উসমান গানি পার্শ্বে দাঁড়িয়ে আছে। তো নবী বলছেন, উসমান মনে আছে একদিন কাবা শরীফের চাবি চেয়েছিলাম তোমার কাছে, তুমি দাও নাই। আজকে দেখো কাবার চাবি আমি রাসূলুল্লাহর হাতে। আমি একবারের জন্য চেয়েছি, তুমি দাও নাই।
তবে এই কাবি আমি তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চেয়েছি তুমি দাও নাই, আজ এই কাবার চাবি তোমার হাতে তুলে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত তুমি মারা যাবে, তোমার ছেলের হাতে থাকবে, তারা মারা যাবে, তার ছেলের হাতে থাকবে। আজও পর্যন্ত কাবার চাবি উসমান ইবনে তালহার বংশের হাতের মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন একবারের জন্য চেয়েছি তুমি দাও নাই, আমি কিয়ামতের সকাল পর্যন্ত দিয়ে দিলাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা যখন মক্কা ফাতেহ করে নিল, কাবা শরীফ জয় করে নিল, ওখানকার ইহুদি খ্রিস্টানেরা, ইহুদি সম্প্রদায়ের লোকেরা যে যেদিকে পারলো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে একটা বিশাল বড় পুটলি নিয়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? নবীর সঙ্গে। নবীর সঙ্গে সাক্ষাৎ। ইতিপূর্বে ওই বুড়ি মেয়েটা আমার নবীকে কোনোদিন দেখে না। তো বুড়ি মেয়ে যখন আমার নবীকে দেখলেন ভয়ে চমকে গেল, একটু স্টেজে একটু আওয়াজটা কম করিয়েন। হ্যাঁ, দমকল থেকে গোলাম কিবরিয়া 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ঘুম লেগেছে। না না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইলেকশনের সময় কত দিয়েছেন নারা বলেন তো? দিয়েছেন কে? দেন নাই? ইনকালাব জিন্দাবাদ। মিম্বারের পিছনে গলা ফাটিয়ে দিয়েছেন, দেন নাই? দুনিয়ার নেতার পেছনে স্লোগান দিয়ে কোনো লাভ আছে? নবীর পেছনে স্লোগান দিলে লাভ আছে না নাই? লাভ আছে। নবীর পেছনে স্লোগান দিলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জি জি। নেতার পেছনে স্লোগান দিয়ে লাভ নাই মিয়া। নেতা নেতার জায়গায়, আপনি আপনার জায়গায়। আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই তাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। জি জি। আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই তাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কোল যে এরা খালি করেছে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আমাদের গ্রামের মেম্বার সাহেব রাস্তাদের হাঁটতে হাঁটতে চলে, ও মেম্বার সাহেব একটু দাঁড়ান, আমাকে আর চিনতেই পারে না, ভোটার গুলোকে চিনতেই পারছে না। কেন বলেন তো ভাই? আপনার পেছনে ভোটের আগে 10-12 লাখ টাকা খরচ করেছে। আপনাদের দিকে হয় কি হয় না? আমাদের এলাকায় ইলেকশনের সময় এক একটা মেম্বার 8 লাখ 10 লাখ খরচ করেছে। এই জন্য জেতার পর আর চিনতেই পারে না। আরে নান্নির সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। নান্নির সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই জন্য নবীর পেছনে স্লোগান দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর পেছনে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আছে। তো আল্লাহ নবী যখন মক্কা জয় করে নিল, তখনকার ইহুদি সম্প্রদায়রা পালিয়ে যাচ্ছে। এখানে থাকলেই মারা যাবে, থাকলেই মরবো। যে যেদিকে বললো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে, ইহুদিনী মেয়ে, পুটলি নিয়ে চলে যাচ্ছে। বিশাল বড় পুটলি নিয়ে যেতেও পারছে না, আর ছেড়ে যেতেও পারে না। মাদ্রাসার পাশে জামরুল, মির্জা জামরুল সাহেব, তিনার স্ত্রী 2000 টাকা দিলেন। আচ্ছা, জামরুল ওনার স্ত্রীর জন্য দিয়েছে না? কে দিয়েছে? ওনার স্ত্রী দিয়েছে স্বামীর জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি এই দানকে কবুল করো না, পড়ুন আমিন। তো বুড়ি মেয়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ রাতের অন্ধকারে নবীর সঙ্গে সাক্ষাৎ। ইতিপূর্বে নবীকে বুড়ি মেয়ে কোনোদিন দেখে না। ও মুসলমান বাবাজি ভাই, বুড়ি মেয়েটা চমকে গেল। বিশ্ব নবী বললেন, মা এত বড় পুটলি নিয়ে কোথায় যাও মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা এই মাত্র খবর পেলাম আব্দুল্লাহর ছেলে মক্কা জয় করে নিয়েছে।
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, যাকেই পাই তাকেই মারে। আমার নবীর সাথে আলোচনা করছে, কিন্তু নবীকে বুড়ি মেয়ে কোনোদিন দেখে নাই। তার লোকদের ন্যায় নীতি বলতে কিছু নাই। আমি শুনলাম রে বাবা, যাকেই পায় তাকেই মারে, এই জন্য আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে পালিয়ে যাচ্ছি। বাবা এই পুটলিটা নিয়েও যেতে পারছি না, আর ছেড়েও যেতে পারি না। যদি ছেড়ে যাই তো কি খাবো? বাবা তুমি যদি আমার একটু সহযোগিতা করে এটা পুটলিটা নিয়ে যাও, বড্ড ভালো হয়। ঠিক আছে মা, দাও তোমার পুটলিটা আমার মাথা দাও। কোথায় যাবা? তোমার পুটলিখানা আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ডেকে বলে নূর নবীজি, ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। সুবহানাল্লাহ ডেকে সুবহানাল্লাহ। বলে নূর নবীজি, ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। তুমি মা কোথায় যাও? তো বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের বই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে মা, পুটলিটা আমার মাথায় দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ। যেথায় যাবে তোমার পুটলিখানা আমি পৌঁছে দিব। ও মুসলমান বাবা, যে বুড়ির সাথে আমার রাসূলুল্লাহ পথ চলছে, চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর বুড়ি মেয়েটা বললেন, বাবা অনেক দূর চলে এসেছি, আর কোথাও যেতে হবে না, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে ধরতে পারবে না। অনেক দূরে চলে এসেছি বাবা, আর আমাকে ধরতে পাবে না। নবী আমার বললেন, মা তাহলে আমি নিজের বাসায় ফিরে যাই। বুড়ি মেয়েটা তখন বললেন, বাবা প্রাণের ভয়ে জীবনের ভয়ে তোমার পরিচয়টুকু নিতে ভুলে গিয়েছি। বাবা তুমি এত সুন্দর, কি তোমার মুখখানা, কি তোমার মধু মাখা কথা, তো বাবা তোমার বাড়ি কথা, কার ছেলে তুমি? তখন বিশ্ব নবী বললেন, মা যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে এত দূরে আসলা, আমি সে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মুহাম্মদ তাজিউল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার ভয়ে তুমি এত দূরে আসলা, আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বুড়ি মেয়েটা নবীর চেহারার দিকে চেয়ে থাকলো। হায় রে, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা সুন্দর, কথাগুলো এত সুন্দর মধু মাখা, এই নবী কোনোদিন ভুল হতে পারে না, এই নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই বুড়ি মেয়েটা সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মতো কি কেউ সুন্দর আছে ভাই? না আছে? চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চেহারাতে কোন রকমের দাগ নাই। সুবহানাল্লাহ। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, বেশক বেশক। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদের মতো আমার নবীকে বলা যাবে না, কারণ চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে কোন রকমের দাগ। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাসর ওই বুড়ি মেয়েটা কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কয়েকটা লোকের ব্যাপারে এলান ছিল, ওদেরকে দেখলেই খুন করে দিবা মক্কা বিজয়ের সময়। এর মধ্যে এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। কার নাম? আবু জেহেলের ছেলে ইকরামা। এর নামটা ব্ল্যাক লিস্টে ছিল, যে ওকে দেখলেই খুন করে দিবা।
যেই জানতে পারলেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, ও মক্কা ছেড়ে ইয়ামানের দিকে ইয়ামানের দিকে পালিয়ে গেছে ভয়ে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়ামান থেকে ইকরামাকে ধরে নিয়ে আসলো, বাড়িতে তো চলে এসেছে, কিন্তু নবীর দরবারে কোনো মতে আসবে না, কারণ বাপ ছিল গুস্তাখ, বেটা তো তেমনই হবে কেবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর কাছে আসলো, আসার পর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি শুনেছি আমার স্বামীর ব্যাপারে ঘোষণা করা হয়েছে, দেখলে খুন করে দিবা। হুজুর, আমি আপনার কালেমা পড়েছি, আমার স্বামীকে কি আপনি মাফ করবেন না? নবী আমার বললেন, বেটি, যদি তোমার স্বামী ইকরামা আমি রাসূলুল্লাহর কাছে এসে মাফ চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ তোমার স্বামীকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি মাফ চেয়ে না, মাফ করে দিব। ও মুসলমান বাবাজি ভাই, তার স্ত্রী এক পা দু পা করে বাড়িতে গেল, স্বামীকে অনেক বুঝায়, কিন্তু স্বামী কোনো মতে বুঝে না। বিবি রে, ইয়ামান থেকে ধরে এনেছো ভালো কথা, নবীর দরবারে যাব না, কালেমা পড়বো না, এই জীবনখানা কুয়াতে ঝাঁপ মেরে দিয়ে দিব। বাড়ি থেকে বের হলেন, বিবি আর জীবনখানা রাখবো না, আজ আমি হত্যা করব, আজ আমি কুয়াতে ঝাঁপ দিয়ে নিজের জীবনখানা দিয়ে দিব। ইকরামার স্ত্রী দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আর বুঝি আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না, আমার স্বামী কুয়াতে ঝাঁপ দেওয়ার জন্য গিয়েছে। আল্লাহর নবী শুনতে নাই, বিশ্ব নবীর শরীর মুবারক একখানা চাদর মুবারক ছিল, আল্লাহর নবী শুনতে নাই, এত গতিবেগে একটা দৌড় দিলেন, নবীর চাদর মুবারক মাটিতে পড়ে গেল। বিশ্ব নবী চাদর মুবারকটা উঠালেন না, কারণ নবী ভাবছেন উঠাতে গিয়ে দেরি না হয়ে যায়, ওইদিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়। মুসলমান বাবাজি ভাই, ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবে, তার আগেই আমার নবী মুস্তাফা পেছন দিক থেকে ইকরামার পিঠে হাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।